হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। যে রেসিপিটি দেখতেই পাচ্ছেন, সবজির পরোটা। তো এই সবজির পরোটা তৈরি করার জন্য বেলাবেলি ঝামেলা কোনো কারণই নেই। এখানে শুধু সবজি আর ময়দা হলেই চলবে। তো এই রেসিপিটি খুব মজার একটা রেসিপি। এটা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন বা সকালে নাস্তায়। চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। তো সবজির পরোটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু সবজি কুচি। তো নিয়েছি সিম কুচি, মটরশুঁটি, ধনিয়া পাতা কুচি, আলু কুচি, ফুলকপি কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, সর্বশেষ হচ্ছে গাজর কুচি। তো সবগুলা সবজি আমি সুন্দরভাবে কেটে কুচি কুচি করে নিয়েছি। এটা আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। তারপরে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে সবগুলো সবজি অ্যাড করে দিচ্ছি। তো একে একে সবগুলো সবজি আমি অ্যাড করে দিব। তার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি একে একে সবগুলো সবজি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করার পর আমি এখানে একটু লবণ অ্যাড করে দিব। তো লবণ অ্যাড করার পর এটা আমি হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে সবজিটা একটু নরম হয়ে আসে। তো হাতের সাহায্যে এটা মাখাতে হবে। তো দেখেন আমি কিভাবে মাখাচ্ছি। এখন একটু সবজিগুলো নরম হয়ে আসছে। তো এখানে আমি এখন অ্যাড করে দিব 1 কাপ ময়দা। 1 কাপ সবজির সাথে আমি 1 কাপ ময়দাই অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তারপর একটু একটু পানি দিয়ে মেখে নিতে হবে। তো এটা একবার পাতলা করলেও চলবে না, আবার একবার ঘন হলেও ভালো হবে না। তার জন্য মিডিয়ামভাবে মেখে নিতে হবে। তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কীরকমভাবে এই ব্যাটারটা তৈরি করেছি। তো এটা আমি সাইড করে রেখে দিয়ে আমি চুলায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটু প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। তারপর এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে চামচের পেছন দিয়ে এটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে সবজিগুলো উঁচু নিচু হয়ে থাকে, তার জন্য ছড়িয়ে দিচ্ছি। তারপর এটার হাতলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি, যাতে উটিটা দেখতে খুব সুন্দর লাগে। এভাবে রেখে তারপর আমি 1 মিনিটের জন্য জাস্ট ঢেকে দিব। তারপর আমি এটা খুলে নিব। খুলে রুটিটা উল্টিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। পেনের গায়ে ধরাধরির কোনো কারণ নেই, এমনিই উঠে উঠে যাচ্ছে। তো একটা ভাজা হয়ে গেছে, আমি সেমভাবে আরেকটা ভেজে দেখাবো। তো এটা আমি তুলে নিচ্ছি। তারপর সেমভাবে আরেকটা ভেজে দেখাবো আপনাদের সুবিধার জন্য। এইটাও আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর এই সবজিগুলো একটু চামচের সাহায্যে ছড়িয়ে নেব। তারপরে এটাও 1 মিনিটের জন্য ঢেকে দিব। তো 1 মিনিট পর ফিরে আসছি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তো তারপর এটা আমি উঠিয়ে নিয়ে তারপর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি সবগুলো পরোটা কেমন হয়েছে। একদম নরম তুলতুলে, বাচ্চা থেকে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত এই রুটিটা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। খেয়ে একদম মজা পাবে আর বারবার বলবে যে আবার রেসিপিটি তৈরি করা হোক। অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন আর আমার
নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন অন করে রাখবেন। খোদা হাফেজ।